আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করতেছি আপনারা সবাই ভালোই আছেন। আজকে আমি আপনাদেরকে পদার্থবিজ্ঞান বইয়ের বল অধ্যায় চট্টগ্রাম বোর্ড 2024 সালের একটা বোর্ড কোশ্চেন আপনাদেরকে সলভ করাবো, ঠিক আছে? এখানে যে কোশ্চেনটা আছে দেখেন কি বলছে, টেবিলে রাখা 500 গ্রাম বলের একটি বইয়ের কার্যকরী বল হচ্ছে এত নিউটন, মহাকর্ষের দুইটা ভিন্ন স্থানে এক্স এবং ওয়াই ভরের অনুপাত হচ্ছে এত এবং ব্যাসার্ধের অনুপাত হচ্ছে এত এবং জি অফ এক্স মানে এক্স এর অভিকর্ষ ত্বরণ হচ্ছে 9.8 ms ইনভার্স 2। ঠিক আছে, সেক্ষেত্রে উদ্দীপকের ঘটনার গতি ঘর্ষণ সহগ নির্ণয় করতে বলছে। তাহলে আমরা সাধারণত জানি গতি ঘর্ষণ সহগের সূত্র কি? গতি ঘর্ষণ সহগের সূত্র হচ্ছে মিউ কে ইকুয়ালস টু এফ কে ডিভাইডেড বাই ডব্লিউ। এফ কে ডিভাইডেড বাই ডব্লিউ, আবার অনেক জায়গায় এটাকে আরও দেখতে পারো, কোনো সমস্যা নেই। তো এখানে এফ কে হচ্ছে কি? এফ কে হচ্ছে ঘর্ষণ বল। এখানে কোথাও ঘর্ষণ বল আছে? ঘর্ষণ বল নাই। তাইলে ঘর্ষণ বল এবং কার্যকরী বল দিয়ে আমরা একটা কি হচ্ছে, আমি একটা সূত্র জানি। সূত্রটা কি? কার্যকরী বল ইকুয়াল টু প্রয়োগকৃত বল মাইনাস ঘর্ষণ বল। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা ঘর্ষণ বলটা বের করতে পারবো। তাহলে আমার আসলে সূত্রটা কি দেখো তো। দেখো, এই যে কার্যকরী বল, ধরো আমরা কার্যকরী বলকে হচ্ছে এফ প্রাইম ধরলাম, প্রয়োগকৃত বলকে এফ ধরলাম, আর হচ্ছে মাইনাস ঘর্ষণ বল। আচ্ছা, আমার এইটার মান দেওয়া আছে, আমি এইটা বের করবো। তাহলে আমার এইটা বের করতে গেলে আমার অবশ্যই এইটার মান লাগবে না? এটা আমাকে এটা বের করতে গেলে এইটার মান লাগবে না? প্রযুক্ত বল, এখানেই আসল কাহিনীটা। তারা কি করছে, এই প্রশ্নের মধ্যে এই প্রযুক্ত বলের মানটা তোমাকে দেয় নাই। আর এই প্রযুক্ত বল ছাড়া কিন্তু তুমি ঘর্ষণ বলটার মান তুমি কখনোই পাবা না। তো এই প্রযুক্ত বলের মানটা তারা প্রশ্নটা ভুলে দেয় নাই। তো যেহেতু দেয় নাই, এটা প্রশ্নটা পরবর্তীতে এটাকে তোমাকে পরবর্তীতে ভোটের দ্বারা এটা ভুল সিদ্ধান্ত নিচ্ছিল যে আসলে এটা এখানে দেওয়া হয়নি ভুলে, এটা পরবর্তীতে অনেক স্টুডেন্টকে নাম্বার দেওয়া হয়ে গেছে। তো এখানে মানটা কত ধরলে অঙ্কটা হবে? সেক্ষেত্রে এখানে ধরো প্রযুক্ত বলের মান, এই যে প্রযুক্ত বলের মান এফ প্রাইম ইকুয়াল টু 7 নিউটন দিয়ে করে ফেলি আমরা। ঠিক আছে, 7 নিউটন ধরে করব। এফ প্রাইম ইকুয়াল টু কত নিউটন ধরে করব? 7 নিউটন ধরে। এখন তুমি না ধরে করলেও তোমার শেষ পর্যন্ত মিউকের যে একটা মান বেরোবে, তখন এফ এর মানটা, এই যে এফ প্রাইম এর মানটা বসালে পুরোটা মান একটা সুন্দর একটা মানে চলে আসবে, একটা কনভার্টে চলে আসবে। বাট এখন যেহেতু আমি এটা ধরে নিচ্ছি, আমরা এই মানটা ধরে অঙ্কটা করব। এখন তুমি এখানে অন্য কিছু 6 ধরলে পারো, 7 ধরলে পারো, বা 5 ধরলে পারো, এটা তোমার ইচ্ছা। বাট কথা হচ্ছে কি, একটু ফেয়ার মান, সুন্দর একটা মান ধরবা। এটা কত ধরবা? 7 ধরবা। ঠিক আছে, প্রযুক্ত বলের মান লেখো, এটা আমরা পরে প্রকাশ করবো। তাহলে এখানে দেখো, আগে আগে এখানে দেখো, এখানে আমরা কি বের করব? এখান থেকে আমরা আগে এফ এর মানটা বের করব, মানে ঘর্ষণ বলের মানটা বের করব। তাইলে আগে এখানে ধরে নিই, হেয়ার দিয়ে মানগুলো যেগুলো আছে, এই মানগুলোকে আমরা আগে ধরে নিব। ঠিক আছে, কার্যকরী বল, ধরো কার্যকরী বলকে আমরা এফ ধরলাম। ঠিক আছে, এফ ইকুয়াল টু কত? 4.88 নিউটন। এবং প্রযুক্ত বল যেটা দেওয়া আছে, প্রযুক্ত বল এটাকে ধরবো আমরা এফ প্রাইম। ঠিক আছে, 7 নিউটন। এবং আমরা যে গতি ঘর্ষণ, হ্যাঁ, ঘর্ষণ বলটা বের করব। ঘর্ষণ বল, ঘর্ষণ বল এটাকে ধরবো কি? এফ কে ইকুয়াল টু কি? ওয়াট। আর আমরা মেইন কি বের করব? মেইনলি আমরা বের করবো হচ্ছে গতি ঘর্ষণ সহগ, যেটাকে বলা হয় মিউ কে। আরেকটু জিনিস আছে কি, এখানে ডব্লিউ আছে, ভর আছে। তাহলে এই মানগুলো আগে লিখে নাও, প্রশ্ন বুঝতে ঠিক হলে এগুলো পরে বের করবো। তাহলে ভর কত দেওয়া আছে? বস্তুর ভর এম ইকুয়াল টু কত? 500 গ্রাম। তাহলে গ্রাম থেকে কেজিতে নিলে কি করতে হয়? গ্রাম থেকে কেজিতে নিলে তোমাকে 1000 দ্বারা ভাগ করতে হবে। ঠিক আছে, গ্রাম থেকে কেজিতে নিলে 1000 দ্বারা ভাগ করবা। ঠিক আছে, 1000 দ্বারা ভাগ করে ফেলো, এটা এই জায়গায় করি। ঠিক আছে, গ্রাম থেকে কেজিতে নিলে 1000 দ্বারা ভাগ করে ফেলো। ভাগ করলে কত হবে? 0.5 নিউটন হবে। ঠিক আছে, কেজি হবে 0.5 কেজি, 0.5 কেজি। এবার দেখো, ভরটা লিখছি। এখন এখানে তোমার এই যে ডব্লিউ এর মানটা ডব্লিউ ইকুয়াল টু এমজি দিয়ে বের করা যাবে। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে আমরা মিউকের মান বের করবো, গতি ঘর্ষণ সহ। তাহলে এখানে আমরা এটাও বের করতে হবে, এটাও বের করতে হবে। তাহলে আমরা আগে ঘর্ষণ বল লিখি।
ঘর্ষণ বল এফ কে ইকুয়ালস টু হোয়াট, দেন হচ্ছে গতি ঘর্ষণ সহগ, গতি ঘর্ষণ সহগ কি হবে, মিউ কে ইকুয়াল টু হোয়াট। তাহলে গতি ঘর্ষণ সহগটা বের করতে গেলে আমাকে আগে এই যে ঘর্ষণ বলটা বের করতে হবে। তাহলে আমরা ঘর্ষণ বলে সাধারণত একটা সূত্র জানি, কি সূত্র জানি, যে দেখো তো এইটা কার্যকরী বল ইকুয়ালস টু প্রযুক্ত বল মাইনাস ঘর্ষণ বল, ঠিক আছে, ঘর্ষণ বল। তাইলে এখানে কার্যকরী বলটা কোনটা, এফ, ইকুয়ালস টু প্রযুক্ত বল ধরছি কোনটা, এফ প্রাইম, মাইনাস ঘর্ষণ বল কোনটা, এই যে এফ কে। তাহলে আমরা এখান থেকে বের করব কি, এফ কে বের করবো না, এফ কে তো বসাইতে হবে এখানে। তাহলে আমরা এফ কে বের করতে হলে এই যে এই পুরোটাকে এই পাশে কনভার্ট করি, এই পুরোটা মানকে এই পাশে লিখবো, এফ প্রাইম মাইনাস এফ কে ইকুয়ালস টু এফ। এটা এইভাবে লেখার কারণ কি, কারণ এই এফ কে বের করবো, তো যেটা বের করবো যতরাশি সবসময় হাতের কি থাকে, বাম পাশে থাকে, সেই ক্ষেত্রে এটা লিখছি। তাহলে আবার চিন্তা করো, এই যে মাইনাস এফ কে ইকুয়ালস টু এফ, এটা এই পাশে প্লাস ছিল, এই পাশে আসলে কি হবে, মাইনাস হয়ে যাবে। দেন এখন তুমি মান বসাও, এই এফ এর মান কত, এই এফ এর মান হচ্ছে 4.88 মাইনাস এফ প্রাইম এর মান কত, 7। তাহলে এটা করলে কত হবে, এটা হিসাবটা করলে কত হবে, দেখো 4.88 মাইনাস 7 করলে কত হবে, মাইনাসের 2.12, ঠিক আছে, মাইনাসের 2.12। তাহলে এই মাইনাস এই মাইনাস কাটা, তাহলে সুতরাং কত নিউটন বের হইলো, সুতরাং এফ কে ইকুয়ালস টু 2.12 নিউটন, ঠিক আছে। তাহলে এখন সুতরাং এই যে এই সূত্রের মধ্যে বসাবো আমরা, গতি ঘর্ষণ, এই যে ঘর্ষণ বলের মানটা পেয়ে গেছি, ঘর্ষণ বলের মান। তাহলে দেখো এখন অ্যাগেইন দিয়া গতি ঘর্ষণ সহগ, এই যে গতি ঘর্ষণ সহগ মিউ কে ইকুয়াল টু কি হবে, এফ কে ডিভাইডেড বাই ডব্লিউ। তাহলে এফ কে এর মান কত, 2.12, আর ডব্লিউ আমরা ডব্লিউ সূত্র জানি কি, এম জি জানি না, ডব্লিউ ইকুয়াল টু এম জি, ঠিক আছে। তাহলে এম এর মান কত, এম এর মান এই যে 0.5 ইন্টু জি এর মান কত, 9.8। কারণ তোমাকে তো এখানে ডব্লিউ এর মান, ওজনের মান ডাইরেক্ট দেওয়া নাই, তাহলে আমরা ওজন সমান সমান ডব্লিউ ইকুয়াল টু এমজি জানি। এখানে অনেক সূত্র থাকবে, এখানে আর দেওয়া আছে, আর ইকুয়াল টু এমজিও লেখা যায়, ঠিক আছে। তাহলে এম এর মান 0.5 ইন্টু 9.8, তাহলে এখানে এটা ক্যালকুলেশন করো, 2.12 ডিভাইডেড বাই 0.5 ইন্টু 9.8 করলে কত হবে, 0.43। দেখছো, এই যে 0.43, তাহলে কত হয়েছে আনসার আমাদের, 0.43। বিষয়টা বুঝতে পারছো? তাহলে আমাদের এই যে এই বলের মানটা হচ্ছে তোমাকে র্যান্ডমলি এখানে তোমার দেওয়া নাই, ঠিক আছে, তোমার এখানে দেওয়া ছিল না, প্রশ্নটাতে একটু ভুল ছিল, পরবর্তীতে এটাকে তোমার সলিউশন করা হয়েছিল, যে এই বলের মানটা দেওয়া নাই, বিধায় অঙ্কটা করতে একটু সমস্যা হবে। তাহলে প্রযুক্ত বলের মানটা দেওয়া না ছাড়া তোমাকে কখনোই ঘর্ষণ বলের মান তুমি বের করতে পারবা না। এটা তো স্বাভাবিক বিষয়, কারণ সূত্রে তো আর সবগুলা মান থেকে যদি 3টা থাকে তোমাকে 2টা জানতে হবে, আর একটা তুমি বের করবা সেই ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে এই যে আমরা আগে এখান থেকে ঘর্ষণ বলের মানটা বের করলাম, দেন ঘর্ষণ বলের এই যে প্রতি ঘর্ষণ সহগের সূত্র হচ্ছে মিউ কে ইকুয়াল টু এফ কে ডিভাইডেড বাই ডব্লিউ। তাহলে মিউ কে এর মান আমরা এখানে পাইছি, ডব্লিউ ইকুয়াল টু কত জানি আমরা, এম জি জানি, বা এখানে অনেক সূত্র জায়গা দেখবা আর দেওয়া আছে, আর ডব্লিউ একই কথা। এই যে এম, এম কত, 0.5, 0.5 গ্রাম থেকে কেজিতে নিলাম, জি হচ্ছে 9.8, দেন ভাগ করে এটা বের হয়েছে। আর মনে রাখবা গতি ঘর্ষণ সহগের কোনো একক হয় না, ঠিক আছে, গতি ঘর্ষণ সহগের কোনো একক হবে না। আচ্ছা, এবার আসো, এবার আমরা পরবর্তী অঙ্কতে যাই। পরবর্তী অঙ্কতে কি বলছে দেখো, প্রশ্নটা ভালো করে বুঝো, অঙ্ক খুবই সোজা, খুব সহজভাবে করা যাবে, ঠিক আছে। আসো, তোমার পরবর্তী প্রশ্নটি কি বলছে, পরবর্তী বলছে উদ্দীপকের আলোকে কোন স্থানের বইটির ওজন কম হবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। বলছে ওজন কম হবে কোন স্থান, এখানে স্থান কয়টা দেখো, মহাকর্ষে দুটি ভিন্ন স্থান এক্স এবং ওয়াই, দুইটা স্থান আছে এক্স এবং ওয়াই স্থান, এই দুইটা স্থানের ক্ষেত্রে তোমার কোন স্থানে ওজনের মান কম হবে। তাহলে আমরা ওজনের সূত্র জানি কি, ডব্লিউ ইকুয়াল টু এম জি, ঠিক আছে, ওজন। এখন আমরা যেটা করব, তো দুইটা স্থানের জন্য ওজন কয়টা বের হবে, দুইটা। যদি আমরা ডব্লিউ এক্স ধরি,
তাহলে এম তো ভর একই থাকবে, তাহলে এখানে জি এক্স হবে, এটা হবে এক্স এর ক্ষেত্রে। আবার ওয়াই এর ক্ষেত্রে যখন বের করব এম জি ওয়াই, ঠিক আছে, বের করবো এম তো এম সমানই থাকবে, কারণ টেবিলে রাখা বস্তুটার ভর তো কত, এই যে 500 গ্রাম, তাহলে এম দুটোটার সমানই থাকবে, তাহলে জি এর মানটা একটু পরিবর্তন হবে। কিন্তু এই ডব্লিউ এক্স, যে এখানে এম এর মান দেওয়া আছে, জি এর মান ডব্লিউ জি এক্স দেওয়া আছে, কিন্তু এই জি ওয়াইটা তোমার দেওয়া নাই, এই জি ওয়াই তোমার কি দেওয়া নাই, তো তোমাকে এই জি ওয়াইটা তোমার বের করতে হবে। এখানে বের করে দেওয়ার জন্য তোমাকে কিছু ক্লো দিয়ে দিয়েছে যে ভরের অনুপাত এত, ব্যাসার্ধের অনুপাত এত, এই যে এত। আসো তাইলে আমরা কিভাবে করব দেখো। এখানে আগে যেই মানগুলা তোমার দেওয়া আছে এখানে আগে লিখে নাও। হেয়ার, হেয়ার দিয়ে ভরের মান দেওয়া আছে 500 গ্রাম, কেজিতে নিলে কত হবে 0.5 কেজি, ঠিক আছে। এরপরে দেন দেন দেখো এই যে ভরের অনুপাত, ভরের অনুপাত এম অনুপাত এম কত দেওয়া আছে, 81:1। এরপরে ব্যাসার্ধের অনুপাত কত দেওয়া আছে, ব্যাসার্ধের অনুপাত কত দেওয়া আছে, আর অনুপাত আর ইকুয়াল টু কত দেওয়া আছে, 4:1। এবং জি অফ এক্স ইকুয়াল টু কত দেওয়া আছে, 9.8 ms ইনভার্স 2, ঠিক আছে। তাহলে তোমাকে এখান থেকে মেইন বিষয় হচ্ছে জি অফ ওয়াই বের করতে হবে, দেন ওজনের মানটা আমরা খুব সহজেই বের করে ফেলতে পারবো। এখন আসো তাইলে দেখো, আমরা এই ছোট জি, অভিকর্ষ ত্বরণ, এই ছোট জির জন্য আমরা একটা সূত্র জানি, যে এক্স এর ক্ষেত্রে যদি আমরা এক্স এর ক্ষেত্রে ত্বরণ বের করতে চাই, এক্স এর ক্ষেত্রে ত্বরণ, ঠিক আছে, মহাকর্ষের মধ্যে এক্স এর ক্ষেত্রে যখন ত্বরণ বের করব, তাহলে সূত্র হবে কি জি অফ এক্স, ঠিক আছে। এই যে এটা সূত্রটা হবে কি জি অফ এক্স, এক্স এর ক্ষেত্রে যখন ত্বরণ বের করব জি অফ এক্স ইকুয়াল টু সূত্র হচ্ছে কি জি এম এম বাই আর স্কোয়ার, ঠিক আছে, জি এম এম বাই আর স্কোয়ার। এখন বলবা যে ভাইয়া এই জি এম এম বাই আর স্কোয়ার দিলেন, এটাকে আমরা কয় নং ধরে নিব, এটাকে আমরা ধরো 1 নং ধরে নিব। এবং আবার ওয়াই এর ক্ষেত্রে ত্বরণ, ঠিক আছে, ওয়াই এর ক্ষেত্রে ত্বরণ, তো ওয়াই এর ক্ষেত্রে ত্বরণ কি হবে, জি অফ ওয়াই ইকুয়ালস টু জি এম বাই আর স্কোয়ার, এটাকে ধরবো 2 নং। এখন বলবো যে ভাইয়া দুইটা সূত্র দুই রকম হয়ে গেল না, এই আম এখানে বড় এখানে ছোট, আর এখানে বড় এখানে ছোট কেন? তুমি একটু প্রশ্নের দিকে তাকাও, যখন এক্স এর এমটা দেখো, এক্স এর এম বড়, ব্যাসার্ধ আর বড়, ওয়াই এর এম ছোট, ব্যাসার্ধের আরো ছোট, সেক্ষেত্রে মিল রাখার জন্য আমরা ছোট বড় ধরে নিচ্ছি, কিন্তু এম এমই ছিল আর, কিন্তু আরই ছিল। বুঝতে পারছো বিষয়টা? এখন দেখো এখান থেকে তুমি কি করবা, এখান থেকে তোমাকে জি ওয়াই এর মানটা বের করতে হবে। জি ওয়াই এর মানটা বের করতে হলে তুমি একটা কাজ করো, 1 নং ভাগ 2 নং করো, 1 নং কে 2 নং দ্বারা ভাগ দাও, এই যে 1 নং ভাগ 2 নং করে ভাই আমরা কি করতেছি, 1 নং ভাগ 2 নং করতেছি। 1 নং ভাগ 2 নং করলে কি হবে, এই যে 1 নং হচ্ছে জি অফ এক্স ডিভাইডেড বাই জি অফ ওয়াই, ঠিক আছে। এই যে 1 নং ভাগ 2 নং করলাম, আর কিছুই না। আচ্ছা 1 নং ভাগ 2 নং, এখন সেই ক্ষেত্রে একটু চিন্তা করো তো তুমি, এটাকে একটু এই পাশে লিখো, 1 নং ভাগ 2 নং, 1 নং ভাগ 2 নং করলে সমান সমান দিয়ে এখানে কি হবে, জি অফ এক্স, জি অফ এক্স এর মান কত, এই যে জি এম বাই আর স্কোয়ার, জি এম বাই আর স্কোয়ার, তাহলে এই আর স্কোয়ারটা এই পাশে রাখো, আর উপরে কি হবে জি এম হবে, ঠিক আছে। আর জি ওয়াই, জি ওয়াই এর মানটা কত, জি ওয়াই এর মানটা, জি ওয়াই এর মানটা হবে জি এম বাই আর স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখানে জি এক্স ডিভাইডেড বাই জি ওয়াই যেভাবে আছে এভাবে রাখো। এইভাবে একটা দুইটা তিনটা চারটা সংখ্যা যদি পরপর ডিভিশন থাকে, তাহলে উপরেরটা যেভাবে আছে এভাবে রেখে নিচেরটাকে কি করতে হয়, উল্টাই দিতে হয়। তাহলে উপরেরটা যেভাবে আছে এভাবে লিখো জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। এই ডিভিশনটা হয়ে যাবে কি গুণ, গুণ হয়ে নিচেরটা উল্টে যাবে, নিচে এটা ছিল এটা চলে যাবে এখন উপরে, আর এটা ছিল উপরে এটা চলে আসবে কোথায়, নিচে, ঠিক আছে। তাহলে এখানে একটু কাজ করবা, এখানে একটু কাজ করবা কি, এই জি কাটা চলে যাবে, জি কাটা চলে যাবে। এরপরে দেখো, এরপরে সমাধানটা কি হবে,
gx ডিভাইডেড বাই gy। আমরা কিন্তু কাঙ্ক্ষিত মান হচ্ছে আগে আমরা আমরা এখান থেকে gy টা বের করব, ঠিক আছে? তার কারণে এটা পর পর লিখতেছি। এখন এই m m যেগুলা এগুলাকে একসাথে করব, আর যেগুলা এগুলাকে আমরা একসাথে করব। তাহলে m এইটা উপরে ছিল, এটা নিচে ছিল, তাহলে একসাথে করলে কি হবে? m ডিভাইডেড বাই m, আর এই ইনটু যেভাবে আছে এইভাবে। আর এখানে r ডিভাইডেড বাই কি হবে? r। তাহলে r ডিভাইডেড বাই r, এটা কি হবে? এই হোল স্কয়ার। কারণ এটার উপরে স্কয়ার আছে, এটার উপরে স্কয়ার আছে, তাহলে স্কয়ার স্কয়ার কি হবে? উপরে একসাথে হোল স্কয়ার হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এখন দেখো g অফ x ডিভাইডেড বাই g অফ y। এখন দেখো তো m ডিভাইডেড বাই m, মানে m অনুপাত m, তাহলে এখানে প্রথম m আর এখানে কি হবে? যে 81, তাহলে এই m এর মানটা কত? 81, তাহলে এখানে লিখো 81 ডিভাইড বাই এই m, এই দেখো m, তাহলে এটা কত হবে? 1 ইনটু, আচ্ছা আর দেখো এখানে আর কত? এই যে বড় আর এর মান হচ্ছে 4, ছোট আর এর মান হচ্ছে কত? 1, তাহলে 1 বড় আর, এই যে বড় আর এখানে আর অনুপাত আর, তাহলে বড় আরটা যেখানে একদম প্রথমে, এখানে সংখ্যাটা প্রথমে কত আছে? 4, তাহলে এটার উপর কত হবে? হোল স্কয়ার হবে। সেই ক্ষেত্রে g অফ x ডিভাইডেড বাই g অফ y। এখন তুমি সলিউশন করো, সলিউশন করলে কি হবে? এটা 81 ডিভাইড বাই 1 ইনটু 1/4 হোল স্কয়ার, ঠিক আছে? করলে 2.53 বের হবে। কত বের হবে? 2.53। আচ্ছা 2.53 বলছে এই সমাধানটা। তাহলে এখান থেকে তোমাকে কি বের করতে হবে? g অফ y টা বের করতে হবে না? কি বের করতে হবে? এই যে দেখো, এই যে g অফ y, এই যে g অফ y টা তুমি বের করবা। তাহলে একটা কাজ করো, একটা কাজ করো, তুমি এখন এটা r গুণন করো, r গুণন করো, r গুণন করলে কি হবে? g অফ y ইনটু 2.53 ইকুয়াল টু g অফ x, g অফ x। এখন তুমি g অফ y টা বের করো, তাহলে g অফ y টা এই পাশে রেখে দাও, এইটা এই পাশে গুণ আছে, ওই পাশে গেলে কি হবে? ভাগ হয়ে যাবে, ঠিক আছে? ভাগ হয়ে গেলে g অফ x এর মানটা কত? এই যে g অফ x এর মানটা হচ্ছে 9.8, আর এটা কত? 2.53। তাহলে এটাকে ভাগ দিলে কত হবে? 9.8 ডিভাইডেড বাই 2.53, ভাগ দিলে হবে 3.87। তাহলে এটা কত হবে? 3.87 ms ইনভার্স 2। তাহলে আমার কাঙ্ক্ষিত মানটা কত বের হইছে? কাঙ্ক্ষিত মানটা বের হইছে 3.97, ঠিক আছে? আচ্ছা অঙ্ক তো কোথাও ভুল হয় নাই মনে হয় নাকি? আশা করি অঙ্ক কোথাও ভুল হয় নাই। আর হচ্ছে কত? আর হচ্ছে 1, 1 ঠিক আছে, 1/4। আচ্ছা আর বাই আর 1/4, এটা এটা ক্যালকুলেশনটা করলে কত হবে? এটা ক্যালকুলেশনটা হ্যাঁ ঠিক আছে, পাশে 61/1 আছে। g অফ y, আচ্ছা এখানে একটু ভুল হচ্ছে, দেখো দেখো, এই সমাধানটা এখানে ভুল হয়েছে, একটু ভুল হয়েছে। আমার ক্যালকুলেশনে এই সময় করতে একটু ভুল হয়ে গেছে, একটু দেখো। এখানে এটা সমাধান করার পরে কত বের হয়েছিল? 5.06 বের হয়েছিল, আমি ওটা ভুল লিখলাম কেন?
5.06 বের হয়েছিল। তাহলে আর গুণন করার পরে 5.06 এখানে আসবে, ভাগ হয়ে যাবে 5.06 এখানে আসল ভেজালটা লাগছে। 9.8 ডিভাইডেড বাই 5.06, হ্যাঁ আবার ঠিক আছে 1.93। কত হচ্ছে? 1.93 হয়েছে, 1.93 এমএস ইনভার্স। কারণ প্রথমে দেখে বুঝতে পারছি যে আনসারটা কোথাও ভুল হয়েছে এখানে। কারণ তোমার জি এর যেহেতু সবগুলা জি এর এম এর মান দেখো বড়টা, এই যে বড়টা, এই মানটা কিন্তু বড়, এই মানটা বড়, এখানে আর এর মানটাও বড়, এখানে 9.8 এটাও বড়। তাহলে ওই সময় যেটা বেরোচ্ছিল 3 তো, তাহলে এটা এত বেশি বের হবে না, আরো কম বের হবে। তুমি দেখো এখানে এম এর মানটা কতটা তফাৎ আছে, আর এর মানটা কতটা তফাৎ, সেক্ষেত্রে এই কাজটা করছে। যাই হোক তোমরা বুঝে নাও, ঠিক আছে। এই যে এই হিসাবটা তখন এইটা 5.06 বেরোতো, আমরা ওই সময় ভুল লিখছিলাম, 2 কত যে লিখছিলাম ক্যালকুলেশন হয়তো মানে টিপ করে অন্য জায়গায় চলে গেছিল, ঠিক আছে। এরপরে আর গুণন করছি, যেহেতু জি অফ ওয়াইটা বের করবো, আর গুণন করার পরে এই যে এটা বের করছি এখানে, আর জি অফ এক্স কে 1 দ্বারা গুণ করলে এটা হবে। জি অফ এক্স এর মানটা দেওয়া আছে, তাহলে এই পাশে এটা গুণ আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, দেন এটা দিচ্ছে। এখন দেখো জি অফ ওয়াই এর মানটা কিন্তু আমরা পাইয়ে গেছি। তাহলে আমরা ওয়াই এর ক্ষেত্রে এবং এক্স এর ক্ষেত্রে এখন ওজন বের করবো, ঠিক আছে। ওয়াই এবং এক্স এর ক্ষেত্রে ওজন বের করবো। দেখো 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 তাহলে কি হবে? তাহলে এখানে লিখবো যে এক্স বইটির ওজন, এক্স বইটির ওজন ডাব্লিউ এক্স কি হবে? এম জি অফ এক্স। তাহলে এম এর মান কত? 0.5 ইন্টু জি অফ এক্স এর মানে যে 9.8, 9.8। তাহলে এটা কত হবে? 0.5 ইন্টু 9.8, 4.98, সরি 4.9, 4.9, ঠিক আছে। বুঝতে পারছো? দেন হচ্ছে এখন এই যে ওয়াই বইটার ওজন বের করব। ওয়াই বইটির ওজন, ওয়াই বইটির ওজন কি হবে? ডব্লিউ ওয়াই এম জি অফ ওয়াই। তাহলে এম এর মান 0.5, আর ওয়াই এর মান কত পাইছি? এই যে জি অফ ওয়াই এর মানটা পাইছিলাম 1.93। তাহলে 1.93 করলে কত হবে? 0.5 ইন্টু 1.93 করলে কত হবে? 0.963। কত হয়েছে? 0.963, ঠিক আছে। বুঝতে পারছো? তাহলে সেই ক্ষেত্রে আমার ওজন কোনটার কম হয়েছে, আর ওজনের একক কি? নিউটন। এটা দিয়ে দাও, এটা মনে নেই, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে আমার ওজন কোনটার কম হয়েছে, উদ্দীপকের আলোকে কোন স্থানে বইটির ওজন কম হবে? হ্যাঁ, এক্স বইটির, হ্যাঁ ও এক স্থানে বইটির ওজন, এখানে একটু স্থান লিখে দাও, স্থান তো এক্স এবং ওয়াই। এক স্থানে বইটির ওজন, ওয়াই স্থানে বইটির ওজন, ঠিক আছে। দুইটা স্থান, ঠিক আছে, দুইটা স্থান। তাহলে এক স্থানে বের হইছে এইটা, তাহলে ডাব্লিউ, সুতরাং ডাব্লিউ এক্স এবং ডাব্লিউ ওয়াই দুইটা স্থান। কোন স্থানে কম বেশি হয়েছে দেখো তো, এই মান 4.9 আর এটা হচ্ছে 0.963। তাহলে কোনটা বেশি? অবশ্যই এটা বেশি। তাহলে এটা বেশি হলে এটা কি হবে? গ্রেটার দেন হবে, ঠিক আছে। তাহলে বিষয়টা বুঝতে পারছো তো? উদ্দীপকের আলোকে কোন স্থানে বইটার ওজন কম হবে? এই যে ওয়াই স্থানে বইটির ওজন কম হবে। তাহলে তুমি লিখে দিবা, সুতরাং ওয়াই স্থানে বইটির ওজন কম হবে। বুঝতে পারছো? আর এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই যে এই মানটা দেওয়া ছিল না, এই মানটা দেওয়া না থাকলে অঙ্কটা তুমি করতেই পারবা না, ঘয়ের অঙ্কটা তুমি করতেই পারবা না। তো আশা করতেছি, আমার মাঝখানে একটু ক্যালকুলেশনে ভুল হয়েছিল, এটার জন্য আমি খুব দুঃখিত। যাই হোক, এখন অঙ্কটা আশা করতেছি তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো। এটা রিপিট করে তোমরা দেখে নিবা, ঠিক আছে। তাহলে আজকে এতটুকুই। ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম।